আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান। আজকে আরো একটা সুন্দর একটা প্ল্যান নিয়ে আপনাদের সামনে আসলাম। একটা ৪ তালা বাড়ির প্ল্যান এবং ডিজাইন এবং এর সাথে হচ্ছে যে আমাদের প্ল্যান ফ্লোর প্ল্যানের পাশাপাশি যেহেতু এই জায়গাটা একটা বাজারের মধ্যে সো আমরা হচ্ছে যে নিচে হচ্ছে দোকান রাখা হইছে, মার্কেট রাখা হইছে এবং উপরে ২ তলার থেকে আ একদম টপ ফ্লোর পর্যন্ত আমাদের ফ্ল্যাট রাখা হইছে। তো আমরা একটু দেখি। তো আমরা যদি আসি যে ১ম এ দেখি আমাদের ল্যান্ড কত। তো আমাদের এই যে জায়গাটা এটা হচ্ছে মূলত আমাদের ল্যান্ড এরিয়াটা, জায়গাটা। যদিও ওনাদের পিছন সাইডে এদিকে আরো আছে জায়গাটা। তো আমরা ওটা যদি এভয়েড করি, তো আমাদের মূলত এটা হচ্ছে আমাদের ল্যান্ড এরিয়াটা। তো ল্যান্ড এরিয়াটা হচ্ছে অলমোস্ট 2.85 কাঠা। এটা হচ্ছে আমাদের টোটাল জায়গাটা এবং চারসাইটের ডাইমেনশন তো আছেই। তো আমাদের ল্যান্ড এরিয়া পাইছি তাহলে অলমোস্ট ২,০৫৮ স্কোয়ার ফিট। তো এখান থেকে আমাদের ফ্লো কি করছে সেটা দেখি। তো এটা হচ্ছে রাস্তা। যদিও এটা হচ্ছে বাজার, বাজারের মধ্যে রাস্তা এটা। একটা বাজারের মধ্যে হবে। যার জন্য আমরা কি করছি দোকান রাখা হইছে। এইখানে আমরা হচ্ছে ৯ টা দোকান রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের রোডটা বা বাজারের যে মেইন স্পেসটা, এটা বাজার মাঝখানে। তো এইখান দিয়ে ঢুকবে। এখানে একটা কলাপসিবল গেট রয়েছে এবং ২ পাশে দোকান রাখা হয়েছে। এই পাশে দোকান, এই পাশে, এই পাশে, এই পাশে এরকম দোকান এবং এইখানে আমাদের একটা স্টেয়ার রাখা হয়েছে। ইউটার্নের একটা সিঁড়ি রাখা হয়েছে এবং পিছনে যেহেতু ওনার জায়গা আছে, পিছনে এক্সিট করার মতো এখানে আমাদের আরেকটা কলাপসিবল গেট হবে। তো এইটা হচ্ছে লবিটা রাখা হয়েছে। মাঝখানে এটা হচ্ছে লবি, ২ সাইডে দোকান। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের অ্যারেঞ্জমেন্টটা এবং এটা দেখাবো যে দোকানের সাইজগুলো কত সেটাও আমরা দেখব। এটা হচ্ছে আমাদের দোকানগুলা। দোকানে আমরা দেখতে পাচ্ছি যে ১০ ফিট ৬ ফিট, ১০ ফিট ৬ ইঞ্চি বাই ১০ ফিট, ১২ ফিট ১১ ইঞ্চি বাই ১০ ফিট। এই হচ্ছে দোকানের সাইজগুলা এবং লবিটা রাখা হয়েছে অলমোস্ট প্রায় ৬ ফিট ১১ ইঞ্চি বা ৭ ফিটের মতো আছে। এই জায়গাটা সিঁড়িতে একটু ঢুকে যাওয়ার কারণে এখানে ৬.৫ ফিট আছে। তো আমরা আসলে চেষ্টা করি এটা ৮ ফিট রাখার মতো। ৮ ফিট রাখতে পারলে ভালো। ৭ ফিট ৮ ফিট রাখতে পারলে মোটামুটি ভালো। যেহেতু এখানে গ্যাদারিং গুলা হয়, লোকজন একসাথে অনেকগুলা লোক এখানে প্রবেশ করে। যার জন্য এটা রাখা হইছে। তো এবার আসি আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান যেটা হচ্ছে ২ তলা থেকে কন্টিনিউ হয়ে ৪ তলা পর্যন্ত হবে। যেহেতু এটা ৪ তলা বিল্ডিং। তো আমরা যদি দেখি, তো এটা হচ্ছে সিঁড়িতে আসলাম। সিঁড়িতে আসার পরে আমরা ২ টা ইউনিট পাচ্ছি। ডান পাশে একটা ইউনিট, বাম পাশে একটা ইউনিট। ২ টা ইউনিট সেম রাখা হইছে। একটু পার্থক্য আছে সেটাও আমরা বলে দেব পরে। তো আমরা দেখি। তো এখানে যদি আমরা দেখি যে আমাদের ৩ টা বেডরুম রাখা হইছে। বেডরুম 1, বেডরুম 2 এবং বেডরুম 3 এবং এই বেডের সাইজগুলোও যদি আমরা দেখি একদম খারাপ না। 1 যেটা সেটা ১০ ফিট ৬ বাই ১১ ফিট ৬, 2 যেটা ১০ ফিট ৬ বাই ১০ ফিট ৫ এবং ৩ যেটা ১২ ফিট ২ বাই ১০ ফিট ৫ এবং এর পাশে আমাদের কি রাখা হইছে? কিচেন রাখা হইছে একটা, টয়লেট রাখা হইছে ২ টা। একটা হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট রাখা হইছে, বেড 2 এর সাথে অ্যাটাচ টয়লেট রাখা হইছে এবং এটা হচ্ছে কমন টয়লেট রাখা হইছে ডাইনিং, লিভিং এর জন্য এটা হচ্ছে কমন টয়লেটটা রাখা হইছে। তো এটা যদি আমরা অপোজিট পাশে দেখি, এই পাশে একটা কিন্তু ছোট্ট একটা লিভিংও আছে। সরি বলতে ভুলে গেছি। আমাদের কিন্তু ডাইনিং এবং পাশে একটা ছোট্ট একটা লিভিংও রাখা হইছে। তো এই পাশেও যদি দেখি ৩ টা বেডরুম রাখা হইছে, কিচেন, বেডরুম, বারান্দা, টয়লেট ২ টা, লিভিং, ডাইনিং রাখা হইছে। তো এটা হচ্ছে ডাইমেনশনটা যদি আমরা একটু ক্লিয়ার করে দেখি, তো এইখানে আমরা দেখতেছি লিভিং এরিয়াটা, লিভিং এবং ডাইনিং এর যে স্পেসটা সেটাও মোটামুটি একদম ছোট তা না এবং এইখানে ভেন্টিলেশনের জন্য খুব সুন্দর উইন্ডো রাখা হইছে বড় একটা। এটা হচ্ছে একটা টয়লেট রাখা হইছে। আর এইটা মূলত হচ্ছে একটা বেসিন জোন রাখা হইছে। যে কমন বেসিন যেটা সেটা আমরা এই পাশটা রাখাইছি কিচেনের এই পাশটাতে। আর এইখানে হচ্ছে আমাদের টয়লেটটা এবং ২ পাশে ২ টা বারান্দা রাখা হইছে। তো এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানটা এবং এই পাশে যদি দেখি অলমোস্ট সেম কিন্তু যেহেতু জায়গাটা একদম মানে ন্যারো হয়ে আসছে, একটা সাইড যেহেতু বাঁকা, তো এইখানে আমাদের একটু করতে হইছে, অ্যাডজাস্ট করতে হইছে বা তো এই ছিল আমাদের হচ্ছে ফ্লোর প্ল্যানটা। তো আমরা যদি দেখি যে এই ফ্লোর প্ল্যানটা বাস্তবে কমপ্লিট করলে কেমন হবে বা দেখতে কেমন হয়েছে সেটা আমরা যদি একটু দেখি, তাহলে আমরা 3D তে যাব। তো এইটা হচ্ছে আমাদের সেই ফ্লোর প্ল্যানটা। আমরা যেটা বলেছিলাম যে এইটা হচ্ছে আমাদের রাস্তাটা। আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা এবং এই ২ পাশে দোকান রাখা হইছে। এখন এইটা যেহেতু বাড়ির যে ওনার হচ্ছে নিজেরই দোকান রয়েছে, কাপড়ের দোকান রয়েছে। তো যার জন্য আমরা ২ পাশে হচ্ছে যে কাপড়ের দোকানের ডিজাইন করে দিয়েছি ওনাকে। কাপড়ের দোকান দেখা যাচ্ছে হয়তোবা ক্লাসের ভিতর দিয়ে। আর এটা হচ্ছে আমাদের কলাপসিবল গেট এবং কলাপসিবল গেট দিয়ে আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করি। আর উপরের তলা থেকে এইটা হচ্ছে আমাদের ওয়াশ জোনটা, মানে ওয়াশরুমটা। তো আমরা হচ্ছে এখানে ফেসিং ব্রিক্স ইউজ করছি, দেখতে খুব সুন্দর লাগতেছে এবং ২ পাশে বারান্দা এবং এখানে কাটা বারান্দা আছে। নিচের যেহেতু আমাদের দোকান বা ইয়ে আছে এইজন্য আমরা স্ল্যাবটা কন্টিনিউ করছি এবং উপর থেকে আমরা এটাকে কেটে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের বারান্দাটা। ২ টা রুম ছিল, ২ টা রুমের সাথে বারান্দা
এবং একদম টপে যদি দেখি এটা আমাদের এই ওয়াশরুমের ডিজাইনটা আমরা কন্টিনিউ করে এখানে একটা পারবোলা ডিজাইন করছি, যেটা আসলে বাড়িটা দেখতে খুব সুন্দর লাগতেছে। যদিও এটা একটা গ্রামের ভিতরে বাড়ি, কিন্তু গ্রামের একটা বাজারে তো উনি আমাদের কাছে বলেছিল যে আমাদের একটা সুন্দর একটা ডিজাইন যাতে আমরা প্রোভাইড করি। তো যার জন্য আমরা এই টাইপের একটা ডিজাইন ওনাকে সাজেস্ট করি এবং উনি খুব পছন্দ করেছে। আর প্র্যাকটিক্যালি আসলেও আমাদের এই বিল্ডিংটা অলরেডি আমাদের ৩ টা ফ্লোর হয়ে গেছে। আন্ডার কনস্ট্রাকশন আছে এখনো। ৩ টা ফ্লোর হয়ে গেছে। যদি ওরকম হয় আমরা হচ্ছে ওই কনস্ট্রাকশনের ভিডিওটা আমরা হচ্ছে যে পাবলিশ করব। তো এইটা হচ্ছে আমাদের বাড়িটার 3D ভিউটা। তো এবার আসি আমাদের বাড়িটাতে যদি খরচের হিসাবটা দেখি কেমন আসতে পারে তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তো আমাদের যেহেতু এই ল্যান্ড এরিয়াটা হচ্ছে ২.৫ কাঠা বা ২০৫৮ স্কোয়ার ফিট, তো আমরা আসলে বিল্ড এরিয়া কত পাইছি? যদিও আমাদের গ্রাউন্ড ফ্লোরে আসলে আমরা ম্যাক্সিমাম জায়গায় কভার করে নেওয়া হয়েছে, বাট হচ্ছে টিপিক্যাল ফ্লোরে কিন্তু আমাদের জায়গা ছাড়তে হয়েছে। তো আমাদের টিপিক্যাল বিল্ড এরিয়াটা হচ্ছে ১৮৮৮ স্কোয়ার ফিট। ১৮৮৮ স্কোয়ার ফিট। এখানে আমাদের ফাউন্ডেশন কস্ট হবে ৯ লক্ষ টাকার মতো, এবং কাস্টিং বলতে আমরা ভীম, কলাম, ছাদ, সিঁড়ি এগুলা করতে আমাদের পার ফ্লোরে খরচ হবে ১১,৩৩,০০০ টাকা। পার ফ্লোরে খরচ হবে ১১,৩৩,০০০ টাকা। শুধুমাত্র কাস্টিং খরচ। এবং কমপ্লিট করতে এই বাড়িটা হুবহু যদি এরকম ৪ তলা কমপ্লিট করি 3Dর মতো, এই ছবির মতো আমরা গ্লাস, গ্রিল, তারপরে হচ্ছে টাইলস এই সব কিছু সহ যদি কমপ্লিট করি আমাদের এই ইয়াটা কমপ্লিট করতে খরচ হবে ১,৪৩,৪৫,০০০ টাকা। এইটা কিছুটা কম বেশি হইতে পারে ম্যাটেরিয়ালসের দামের কম বেশির জন্য। তবে আশা করছি এর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমাদের আজকের প্রেজেন্টেশন। পরবর্তীতে আমরা অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।